দেবাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি অনেকটা আনহ্যাপি আর অনেকটা হ্যাপিও, কারণ মা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। মায়ের সঙ্গে প্রায় 4টে মাস একসঙ্গে ছিলাম। এখন মা দিল্লি থেকে তার বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছে। আমার সেজন্য অনেক দুঃখ লাগছে আর অনেক আনন্দ লাগছে এটা ভেবে যে সে ফ্লাইটে যাবে। আমার অনেক দিনের ইচ্ছা আমি পূরণ করলাম। আমরা ওলায় করে চলে এসেছি, এয়ারপোর্টে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমার ছেলে যা দুরন্ত, দেখো ওর দুষ্টুমিও শুরু হয়ে গেছে এসে। আর ওর সঙ্গে থাকলে ওর সঙ্গ দেশে সবাই খারাপ হবে। ওর সঙ্গে দিতে গিয়ে আমার মায়ের ফার্স্ট টাইম এয়ারপোর্টে এসে দেখো কি করে বেড়াচ্ছে। একটু শান্তিতে বসতে পারিনি, তাই একটা খাবার কিনে দিলাম যাতে একটু ঠান্ডা থাকে, কিন্তু না, সে তো টাকার মতো ছেলেই নয়। দুষ্টুমিতে সেভাবে ভালো করে ভিডিও করে ওঠা হয়নি, তাই মায়ের একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিলাম যেখানে মায়ের বাই বাই করছে, আর সঙ্গে আমাদের একটা রিলস বানিয়ে নিলাম। দেখো রিলসটা কেমন হয়েছে, দেখো। বাই। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা। আজ এয়ারপোর্টে মাকে ছাড়তে আমি এসেছি, কারণ বরের ডিউটি ছিল। ওই দেখো বর তার ডিউটিতে ছিল। আর আজ খুব ভালো হয়েছে তার ডিউটি থাকাতে, কারণ তার ডিউটি টার্মিনাল 3-তে ছিল আর আমার মায়ের ডিপার্চারও টার্মিনাল 3 থেকেই ছিল। তো বাইরে থেকে আমি ছেড়তে এসেছি আর ভেতর থেকে সে মাকে পুরো তার গেট পর্যন্ত ছেড়েছে, কোনো রকম অসুবিধা হয়নি। আর কারণ বাইরে যত ফর্মালিটিস করতে হয় সেক্ষেত্রে ছাড় ছিল, কারণ বর একটু স্যার হলে সেই ছাড় তো পাওয়াই যায়। যদিও আমরা ততটা বেশি পাই না, তবে হ্যাঁ, সাধারণ যতটা আইডেন্টি ভেরিফিকেশনে সেটুকু তো করতেই হবে, কারণ সেফটি ফার্স্ট, সেটা সবার জন্যেই একই রুলস, তো রুলসই হয়। বরমশাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে তুমি অনেকবারই ফ্লাইটে চড়িয়েছ, তবে আমার মাকে এবার চড়ানোর জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ। দেখো, পাপাটা তার বাবার সঙ্গে মিলে গেছে, আর পাপাটা নিজের পাপাকে দেখে সঙ্গে সঙ্গে নালিশ করতে শুরু করেছে। ওর পায়ে বুবু লেগেছে, কারণ ওইখানে ও পড়ে গেছিল। দেখো, শুরু আসতে না আসতেই পাপাকে নালিশ করলো। এরকমই আমার ছেলেটা ভীষণ ডেঞ্জারাস। যাই হোক, বর ডিউটিতে টাইমের অভাব, মায়েরও টাইম হচ্ছে, তাই মা এখানেই আমাদেরকে বাই বাই করে চলে গেল তার নিজের বাড়িতে। মন তো ভীষণ খারাপ হচ্ছিল, একটু কষ্ট হচ্ছে, চোখের জল, নাকের জল। যাই হোক, কষ্ট সেরে ছেলেটাকে নিয়ে আমি আবার রওনা দিলাম আমার নিজের বাড়ির আসার উদ্দেশ্যে। অবশ্য তার আগে মায়ের সঙ্গে দেখা হলো আরেকবারের জন্য ভিডিও কলে। আর মা তো ওখানে বসে ফ্লাইটে চেপে আমায় দেখাচ্ছে প্লেনের ভেতরটা কেমন লাগে, কারণ তার এক্সাইটমেন্ট তো বুঝতেই পারছি। প্রথমবার ফ্লাইটে চড়লে যেমন আমার হয়েছিল তেমন হয়তো মায়ের হচ্ছে। আমার ভীষণ ভালো লাগছে মাকে ওখানে ওঠাতে পেরে। যাই হোক, মা এখন বাই করলো। এবার আমি রওনা হলাম আমার বাড়ির উদ্দেশ্যে। আমি এখানে ভিডিও করতে পারিনি আগে, কারণ আমি এয়ারপোর্ট থেকে মেট্রো ধরে এসেছিলাম সেক্টর 21-এ, আর সেক্টর 21 থেকে আবার মেট্রো করে এসেছিলাম সেক্টর 9-এ। তো দুবার করে এসেছি, আর আমি দিল্লিতে এসে এখনও কিছুই তেমন জানি না। আমি ফার্স্ট টাইম একা একাই ট্রাভেল করছি। আর আমার এয়ারপোর্ট থেকে আসার সময় আমার হাজব্যান্ডের যে কমান্ডার, ওনার সঙ্গে দেখা হয়েছিল, সেই জন্য আমি ওনার সঙ্গে গল্প করতে করতে এসেছি। ওই জন্য আমার প্রথম ভিডিও করা হয়নি। সেক্টর 9 থেকে যে মেট্রোতে উঠেছি সেটুকুর ভিডিও এটা। এখান থেকে 2টো স্টপেজ পরে আমি নেমে টোটো করে চলে আসলাম বাড়ির জন্যে। আমি টোটোতে আসতে আসতেই আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছিল, কারণ ও কখনোই সকালে ওঠে না। আজকে ওকে ট্রেনে ওঠাতে হয়েছে। ও অনেকটাই ক্লান্ত, আমিও ক্লান্ত ছিলাম। দুঃখে, আমি শারীরিকভাবে ক্লান্ত নেই, তবে দুঃখে ছিলাম। অটোতে করে আসতে আসতে আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে, ও অনেক ক্লান্ত তো সেজন্যে। যাই হোক, আমার গেটটা খোলাই ছিল, ওনার আঙ্কেলরা নিচে কাজ করছেন, তাই জন্যে আজ বাড়িটা ভীষণ ফাঁকা লাগছে, কারণ মা নেই। যাই হোক, ছেলেটা ঘুমিয়ে আছে, সেজন্য আর বেশিক্ষণ ভিডিও বাড়াবো না। আজ পর্যন্ত এটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার পরবর্তীতে নেক্সট ভিডিওতে কথা হবে। বাই বাই, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্যে। টাটা, টেক কেয়ার।